আমরা সকালবেলায় ভবানগর থেকে বেরিয়েছিলাম, বেরিয়ে আমরা রেকংপিও হয়ে এই নালাটার নাম কাসাংনালা অবধি এসেছি। এসে আমরা এই ভিডিওটা এখানেই এন্ড করছি, আমাদের 4th পার্টটা। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ওই ভিডিওতে আমরা দেখাবো কাসাংনালা থেকে টাবো যাওয়ার রাস্তা, একদম মিস করবেন না। তো বন্ধুরা, স্পিতি ট্যুর আপনাদের কেমন লাগছে? আমরা এখন যাচ্ছি নাকোর দিকে। তো ফার্স্টে আমরা দেখবো নাকো দেখে দেন আমরা টাবো ঢুকবো, আর কালকে যাব হচ্ছে কাজা। তো আমাদের সঙ্গে থাকুন, এত সুন্দর সিনারি একদম মিস করবেন না। মারবেলা না ইচ্ছা করলেও এই জায়গাটা ছেড়ে এখন যেতে হচ্ছে। আমরা এখন এই কাসাংনালা থেকে বেরোলাম। এই হচ্ছে পিছনেই কাসাংনালা। এই কাসাংনালা থেকে আমরা বেরিয়ে এবার আমরা যাচ্ছি টাবোর দিকে। তো চলুন যাওয়া যাক। এই কাসাংনালা জাস্ট ক্রস করলাম, ক্রস করে আমরা এগোচ্ছি। সত্যি সিনিক বিউটি কীরকম, সত্যি আমাকে তো আলাদা করে আর বলতে হবে না, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তবে আস্তে আস্তে আমরা হাই অল্টিটিউডের দিকে উঠছি, অনেকটাই উঠে এসেছি, আরও এখন অনেকটাই উঠতে হবে আমাদের। রাস্তা কিন্তু সত্যি খুব সুন্দর, তার সাথে এত সুন্দর সিনিক বিউটি। সত্যি এরকম রাস্তায় ড্রাইভ করে হেভি মজা পাচ্ছি, হেভি। আর টাটা পাঞ্চ তো যা পারফর্ম করে দিচ্ছে, জাস্ট অসাধারণ অসাধারণ। আমরা সিমলা টু স্পিতি ভ্যালি রোড ট্রিপের আজকে 3rd ডে। আর এই 3rd ডেটা আমরা স্টার্ট করেছি আমরা হিমাচল প্রদেশের ভবানগর থেকে। তো ভবানগর থেকে আমরা অলরেডি রেকংপিও অবধি চলে এসেছি, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। অ্যাকচুয়ালি আগের ভিডিওতে আমরা রেকংপিও ক্রস করে এই স্পিতি ভ্যালির খুব সুন্দর একটা টুরিস্ট স্পট যার নাম হচ্ছে কাসাংনালা, সেই কাসাংনালা অবধি এসেছিলাম। এই ভিডিওতে আমরা এই রেকংপিও থেকে হোক বা কাসাংনালা থেকে হোক আমরা যাচ্ছি এখন নাকো টাবো কাজার দিকে। তো চলুন এগোনো যাক স্পিতি ভ্যালির দিকে। সত্যি রাস্তার প্রতিটা বাঁকে এত সৌন্দর্য, মানে কোনটা ছেড়ে কোনটা করব ভিডিও। আমি যে কারণে যতটা পারছি আপনাদের সামনে তুলে ধরছি, যতটা পারছি, যতটা সম্ভব, যাতে আপনারা কখনো ড্রাইভ করে আসেন তো রাস্তার কন্ডিশন আপনারা যতটা সম্ভব যাতে আমার ভিডিও থেকে পেতে পারেন, আমি সেরকমই একটা ব্যবস্থা করছি। আকপা আর 8 কিলোমিটার, আকপার পরেই আসবে স্পিলো। আমরা ভবানগর থেকে যে রেকংপিও এসেছিলাম তার ডিস্টেন্স ছিল 52 কিলোমিটার, আর এখন রেকংপিও থেকে আকপা হয়ে স্পিলো হয়ে আমরা যাচ্ছি পু, যার ডিস্টেন্স মোটামুটি 65 to 68 কিলোমিটার। সামনের ভিউটা দেখো, ছবির মতো সুন্দর, ছবির মতো। আকপা 7, এইটাই তখন অ্যাড দেখছিলাম, দ্য রাভিক ক্যাফে, ওই ফলসের সামনে। কোথায় নিয়ে আসলে না আমাদেরকে, সত্যি মনের জোর হলে মানুষ না জানি কত কিছু করে নিতে পারে, ভাবা যায়। পুরো পাথরটা একদম রাস্তায় চলে এসছে। এই জায়গাটা পুরো ল্যান্ডস্লাইড এরিয়া। সামনে বোর্ডও ছিল। অ্যাকচুয়ালি প্রচুর ল্যান্ডস্লাইড এরিয়া আছে, প্রচুর প্রচুর। এই পাথরটা পুরো রাস্তার উপরে পড়েছিল, রাস্তার একটা পোর্শন তো বন্ধই ছিল। সামনেও আছে বোর্ড। ও সামনের এই হ্যাঙ্গিং ক্লিপগুলো দেখুন বন্ধুরা, জাস্ট অসাধারণ অসাধারণ। কালকে সন্ধ্যাবেলা আমরা মিস করেছি, আপনারা পারলে আমার আগের পার্টের ভিডিওটা দেখতে পারেন, আমি আই বাটনের লিঙ্কটা দিলাম। তো চলুন আমরা এগিয়ে যাই সামনের দিকে স্পিতির রাস্তায়। দেখতে পাচ্ছি ভয়ঙ্কর সুন্দর, যাকে বলে ভয়ঙ্কর সুন্দর। না আসলে সত্যি মিস করে যেতাম। পু আর 50 কিলোমিটার এখান থেকে। যখন পার হয় না তখন বেশি মজা হয়।
পুতেও কিন্তু পেট্রোল পাম্প আছে, আমি আগের ভিডিওতেও বলেছিলাম। প্রচন্ড স্লিপারি জায়গাটা, প্রচন্ড। না না, অ্যাকচুয়ালি আমি আগের ভিডিওতেও বলেছিলাম ও মাইন্ড ব্লোয়িং। আমি আগের ভিডিওতেও বলেছিলাম আপনারা যারা পার্সোনাল কার বা বাইক নিয়ে আসবেন, তো সত্যি কথা বলতে আগে যেটা ছিল সেটা হচ্ছে রেকংপিওতে লাস্ট পেট্রোল পাম্প ছিল। ইভেন রেকংপিও কিন্তু এই স্পিতির রাস্তায় অন দ্য ওয়েতে কিন্তু একদমই পড়বে না, আপনাকে কিন্তু ওই 5-6 কিলোমিটার উপরে উঠতে হবে, ওটা আলাদা রাস্তায় পড়ছে। বাট আমাদের যেতে হতো পেট্রোল পাম্পের জন্য। এখন কিন্তু নতুন একটা পেট্রোল পাম্প হয়ে গেছে, 4-5 মাস হয়েছে, সেটা হচ্ছে পুতে। এখান থেকে আরও 50 কিলোমিটার। পুর পরে আপনারা ডাইরেক্ট পেট্রোল পাম্প পাবেন কাজায়, যেখানে পু থেকে কাজার ডিস্টেন্স ওই ধরুন 150 কিলোমিটার মতো হবে। তো ঠিকঠাক। এবার আগে রেকংপিওর পরে আর কোনো পেট্রোল পাম্প ছিল না, ডাইরেক্ট কাজা। তো চলুন এগিয়ে যাই স্পিতির রাস্তায়। এই আরেকটা ব্রিজ আমরা ক্রস করছি, আমাদের সাথে সাথে চলছে সতলুজ রিভার। কি লেখা আছে? স্পিলো আর 19 কিলোমিটার। ওকে, ফার্স্টে পড়বে আকপা, দেন স্পিলো। ফলসের যা আওয়াজ, আপনারা হয়তো ভিডিওতেও পাবেন সেই আওয়াজ। পুরো বরফের চূড়া সামনে দেখা যাচ্ছে, মনে হচ্ছে অনেকটা কাছে চলে এসেছে। আমি জানি না ভিডিওতে কতটা দেখা যাচ্ছে, বাট আমরা খালি চোখে কিন্তু দেখতে পাচ্ছি। তার সাথে লেফট সাইডে এরকম ভাবে মানে নদী বয়ে যাচ্ছে, প্লাস যা আওয়াজ, আর প্রচন্ড ফ্লো আছে, প্রচন্ড। মনে হচ্ছে না বরফের পাহাড়টা কতটা সামনে চলে এসেছে, এটাই কিন্তু আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম। একদম রাস্তায় এসে পড়ছে স্পিলো আর 18 কিলোমিটার। দারুণ সিনারি, দারুণ সিনারি সত্যি। না আসলে পরে পুরো মিস করে যেতাম। এবার আমাদের যাওয়ার প্ল্যান ছিল অ্যাকচুয়ালি লাদাখ, কিন্তু লাদাখের রুট বন্ধ মানালি থেকে। ভিডিওতে কতটা দেখা যাচ্ছে আমি জানি না। দেখুন আপনারা এবার হয়তো দেখতে পাচ্ছেন বরফের পাহাড় সামনে দেখা যাচ্ছে, অনেকটা কাছে চলে এসছে মনে হচ্ছে, অনেকটা কাছে। আমরা এগিয়ে যাচ্ছি স্পিতির দিকে। স্পিলো এখান থেকে আর অনলি 18 কিলোমিটার। তো চলুন যাওয়া যাক। আমরা সবাই ভীষণ এক্সাইটেড, আর আপনাদের তো সেই রাস্তা দেখাচ্ছি, বাট সামনে আবার ল্যান্ডস্লাইড জোন চলে এসছে। প্রিয়াঙ্কা এবার ক্যামেরাটা তুমি ধরো। মনে হচ্ছে যেন স্বপ্নের দুনিয়ায় আছি। আমরা আগে এই ল্যান্ডস্লাইড জোনটা ক্রস করে দিচ্ছি। দারুণ ভিউ। এই দেখো, এইদিকে ফলস, এদিকে দেখো, এই দেখুন চারিদিকে ফলস, চারিদিকে ফলস, চারিদিকে। মানে প্রতিটা কোনায় যারা সৌন্দর্য লুকিয়ে আছে, কোনটা ছেড়ে আমি কোনটা দেখাবো। প্রতিটা কোনায় সৌন্দর্য দেখাতে পেরেছি কিনা আমি জানি না। আমরা স্পিলোর দিকে এগোচ্ছি। স্পিলো আর 16 কিলোমিটার। ওই দেখুন ওই ব্রিজটা দিয়ে আমরা যাব। কি বিশাল বড় ব্রিজ দেখেছো প্রিয়াঙ্কা? রে বাবা রে, এখানে ওঠা যাবে তো? একটা গাড়ি তো আসছে। ওয়াও, ব্রিজের ওপর কোনো পার্কিং করা যাবে না, অনেকটা বড় ব্রিজ, অনেকটা। আমরা এই ব্রিজ দিয়ে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে চলে যাচ্ছি। প্রিয়াঙ্কা দু সাইডে দেখানোর চেষ্টা করো।
অনেকটা বড় ব্রিজ, অনেকটা। এই আমরা ব্রিজটা ক্রস করে একদিকের পাহাড় থেকে আরেক দিকের পাহাড়ে চলে এলাম। এবার সামনের ভিউ দেখো। ওয়াও ওয়াও, কত বড় দেখো কিভাবে ল্যান্ডস্কেপ গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ওইদিকে একরকম ছিল, আবার এইদিকে একরকম দেখতে পাচ্ছি। এটা চেকপোস্ট, আকপার চেকপোস্ট আমরা ক্রস করছি। একটু বরফে খেলবো আর কিচ্ছু চাই না। আকপা আমরা পৌঁছে গেছি। আকপা চেকপোস্ট জাস্ট ক্রস করলাম। ক্রস করে এবার আমরা যাচ্ছি স্পিলোর দিকে। স্পিলো এখান থেকে আর 15 to 16 কিলোমিটার। স্পিলো আর 14। বরফ 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 আর বরফ। যত আমরা উপরের দিকে উঠতে থাকছি তত আস্তে আস্তে বরফের দেখা মিলছে। ওয়েদার খুব সুন্দর। আমরা যবে থেকেই এসেছি হিমাচল, তবে থেকেই ওয়েদার কিন্তু খুব সুন্দর। আমরা হিমাচলে এখনো অবধি 2-3 দিন হয়ে গেল আছি। প্রতিটা দিনই আমরা ওয়েদার ভালো পেয়েছি। এখন দেখা যাক উপরে কীরকম ওয়েদার। আজকে আমরা থাকবো টাবোতে, কাল আমরা যাব টাবো থেকে কাজা। আমাদের ইচ্ছা ছিল এই স্পিতি ট্রিপটা পুরোটা একদম সার্কিট কমপ্লিট করার, মানে সিমলা থেকে স্পিতি গিয়ে স্পিতি থেকে মানালি হয়ে, যেহেতু আমাদের মানালি যাওয়ারও প্ল্যান আছে, স্পিতি থেকে মানালি যাওয়ার প্ল্যান ছিল। কিন্তু শুনছি এখনও নাকি কুঞ্জম পাসের রাস্তা এখনও নাকি খুলেনি, ইভেন জুন মাসের আগে নাকি খুলবেও না। তো দেখা যাক, আমরা যাই। এখন তো এইখানকার লোকের খবর, তো আমরা উপরে যাই, উপরে গিয়ে শুনি কী বৃত্তান্ত। কাজায় গেলে ভালো করে আশা করি জানতে পারবো। যদি আমরা ওইখান থেকে মানালির দিকে লোসার অবধি যেতে পারি, সেই ভিউ আপনাদের দেখাবো বন্ধুরা। কারণ আপনারা সিমলা থেকে স্পিতি যাওয়ার একরকম রাস্তা দেখতে পেলেন, স্পিতি থেকে মানালি যাওয়ার রাস্তা কিন্তু একেবারে অন্যরকম। ওইখানে কিন্তু এত সুন্দর রাস্তা একদমই পাওয়া যাবে না, ওখানে রাস্তা নেই বললেই চলে আর কি। ভয়ঙ্কর সুন্দর ওই জায়গাটা। আবার স্পিলো আর 8 কিলোমিটার। আমরা অলমোস্ট স্পিলো পৌঁছে গেছি। রাস্তায় রাস্তায় কত হ্যাঙ্গিং ক্লিপ দেখলাম না? এই রাস্তায় প্রচুর হ্যাঙ্গিং ক্লিপ দেখলাম। সত্যি যত উপরের দিকে উঠছি সিনারি কিন্তু ততই চেঞ্জ হচ্ছে। কিভাবে সিনারি চেঞ্জ হচ্ছে, এক একটা পাহাড়ের এক এক রকম রূপ। হ্যাঁ, আস্তে আস্তে রূপ হচ্ছে। যত উপরের দিকে উঠছি দেখো গাছ অনেকটাই কমে গেছে। এই দেখো রাস্তার উপরে একদম বোল্ডার চলে এসছে ভেঙে। এগুলোই খুব খতরনাক। স্পিলো আর 3 কিলোমিটার। ওই যে স্পিলো, স্পিলো অলমোস্ট চলে এসেছি। রিভার ভিউ, আমরা স্পিলোতে ঢুকছি। স্পিলো আর অনলি 1 কিলোমিটার। স্পিলোর এন্ট্রান্সটা খুব সুন্দর ছিল। হ্যাঁ, এখানে বিআরও কাজ করছে। সত্যি এত হাই অল্টিটিউডে এত সুন্দর রাস্তা এরা মেনটেন করে যাচ্ছে, সত্যি হ্যাটস অফ। হ্যাঁ, এগুলো আমরা এখন এই স্পিলো ক্রস করছি। স্পিলোতে বেশ কিছু হোটেলও আমরা দেখতে পাচ্ছি। যদি কেউ মনে করেন যে স্পিলোতে এসে থাকবেন সেটাও থাকতে পারেন। প্রচুর বাইকাররাও আসে এই রাস্তায়। আর এখন যেহেতু লাদাখের রুট বন্ধ আছে, প্রচুর বাইকার আসছে এদিকে। প্রিয়াঙ্কা রিল্যাক্স। এই হচ্ছে স্পিলো ভিলেজ। সত্যি খুব সুন্দর সাজানো গুছানো। আমরা স্পিলো ক্রস করে যাচ্ছি। এবার আমরা যাচ্ছি পুর দিকে।
টুতে কিন্তু নতুন পেট্রোল পাম্প হয়েছে। এই ইনফরমেশনটা আশা করি কাজে লাগবে অনেকের, বিশেষ করে যারা এখানে বাইক বা কার নিয়ে আসছেন। একটা গাড়ি আসছে, আমি সাইডটা দিয়ে দিই এখানকার জায়গা হতো। তার জন্য হয়তো আমরা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ থাকি, আমাদের বেশ ভালো লাগে জায়গাটা। তো এখানকার এখানে থাকাটা খুব চ্যালেঞ্জিং। বলছি এখানে লাইফ লিড করা খুব ডিফিকাল্ট। আমরা হয়তো কিছুদিনের জন্য আসি, তাই আমাদের কাছে খুব ভালো লাগে। এই জায়গাটা দেখুন, পুরো ল্যান্ডস্লাইড জোন, পুরো মানে যখন তখন ধস নামতে পারে এরকম একটা ব্যাপার। রাস্তাঘাটে ওই জায়গাটা যেহেতু ধসে গেছে, তার জন্য আটকে দিয়েছে ওই জায়গাটা। অনেকটা ধসে গেছে, কিন্তু যতটা ইট দাও তখন ওখান থেকে পুরো ফাটল ধরে গেছে। ওই যাবো সামনে, ওইখান দিয়ে যাবো আমরা। না, স্পিতির রাস্তা ভালো, কিন্তু মাঝে মাঝে রাস্তা খুব ডেঞ্জার অবস্থায় রয়েছে, খুব ডেঞ্জার, বিশেষ করে ল্যান্ডস্লাইড জোনগুলো। কেন তোমার ঠান্ডা লাগছে না তো? কাজ তুলে দেবো। আমার ঠান্ডা ওয়াও ওয়াও ওয়াও। না, এখানে একটা মন্দির আছে, আমরা মন্দিরটা দর্শন করে আমরা বেরিয়ে যাবো। আমরা দাঁড়াবো না, আমরা এখান থেকে ঠাকুর নমস্কার করে বেরিয়ে যাবো। হর হর মহাদেব। অসাধারণ অসাধারণ, সত্যি ভয়ঙ্কর সুন্দর, যাকে বলে ভয়ঙ্কর সুন্দর। তুমি ভয়ঙ্কর রাস্তাটাও। হ্যাঁ, রাস্তা কিন্তু ভীষণ ন্যারো, এখানে ভীষণ ন্যারো। দুটো গাড়ি কোনোভাবে এদিকটা আবার ঠিকঠাক আছে। মাঝে মাঝে রাস্তা খুব ন্যারো হয়ে যাচ্ছে। রাস্তাটা এবার ধস নেমে গেছে, ওটাই তো রাতের বেলার দিকে আসলে পরে খুব একটা কিন্তু বোঝা না গেলে বিপদ। 2 আর 22 কিলোমিটার। এই যে পাহাড় কতটা রুক্ষ হয়ে গেছে এদিকে, যত উপরের দিকে উঠছি পাহাড় কিন্তু ততই রুক্ষ হয়ে গেছে। দেখে মনে হচ্ছে কিন্তু যে একটু হাওয়া টাওয়া দিলে এখান থেকে সব নেমে পুরো ধসপ্রবণ, পুরো ধসপ্রবণ। এইসব জায়গায় বেশি হর্ন দেওয়া উচিত না। 2 আর 21 কিলোমিটার। পিছনে দেখবে কি করে? পিছনে তো পুরো লাগেজে ভর্তি। হ্যাঁ, আচ্ছা। তো বন্ধুরা, স্পিতি ট্যুর আপনাদের কেমন লাগছে? আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গিয়ে একদম মানে রুক্ষ জায়গা যাকে বলে। সত্যি কথা, আমরা অনেকটা হাই অল্টিটিউডে চলে এসেছি। এখান থেকে 2 আর অনলি 20 কিলোমিটার বাকি। আমরা রেকংপিও থেকে অনেকটা উপরে চলে এসেছি। আমরা এখন যাচ্ছি নাকোর দিকে। তো ফার্স্টে আমরা দেখবো নাকো দেখে দেন আমরা টাবো ঢুকবো। আর কালকে যাব হচ্ছে কাজা। তো আমাদের সঙ্গে থাকুন, এত সুন্দর সিনারি একদম মিস করবেন না। তো আমরা একটু রেস্ট নিয়ে আবার স্টার্ট করেছি জার্নি পুর দিকে। 2 আর অনলি 20 কিলোমিটার বাকি। তো দেখুন চারিদিকের সৌন্দর্য, সত্যি পুরো একদম চারিদিকে রুক্ষ পাহাড় চারিদিকে। আর রাস্তায় যত উপরের দিকে উঠছি রাস্তা কিন্তু ততই ন্যারো হচ্ছে। এখানে কি কি রয়েছে একটু দেখে নিই। 95 কি দেখাচ্ছে কাউরি। আর আমাদের যে ডেস্টিনেশন টাবো সেটা কিন্তু এখনো 119 কিলোমিটার। প্রতিটা বাঁকে কাজা এখান থেকে আর 166, এটা দেখাও। টাবো হচ্ছে 120, সুমডো 91, নাকো 57। ওকে, এদিকে তো আম্বালা পরে যখন যাব তখন দেখা যাবে। তো কাজা 166, যেটা আমরা কালকে যাব। আজকে যাব টাবো হচ্ছে 120। প্রিয়াঙ্কার রাস্তায় সাহস বেড়ে গেছে অনেকটা। হ্যাঁ, এখন
নিজেই ক্যাপচার করছে ভিডিও। কালকে তো এক্সট্রিম ভয় পাচ্ছিল, এক্সট্রিম। যাক আজকে দেখছি ভয় অনেকটা কেটে গেছে। বন্ধ করে দেবো? না না, কেন, জল ভরছে, দেখেছো কি সুন্দর হয়েছে। পাহাড়ের জল কিন্তু পড়ছে। সোদপুর থেকে ডিরেক্ট সিমলা চলে এসেছিলাম, সিমলার এই পাহাড়ে। তা ভয় পাবো না? তাকালেই চারিদিকে দেখতে পাচ্ছি, এদিকে খাদ ওদিকে খাদ। আর তারপরে তো যে ল্যান্ডস্লাইড এরিয়া যেগুলো আছে সেগুলো তো মানে আর বলার কথা না। নাম কি টাবো? না না, টাবো এখন অনেক দূরই, 120 কিলোমিটার টাবো। সামনে আসছে পু, আর 17 কিলোমিটার, যেখানে আমরা মানে রাইট নাও লাস্ট পেট্রোল পাম্প পাবো কাজার আগে। ওখান থেকে কাজা ধরো আরও 150 কিলোমিটার। এই 150 কিলোমিটার মাঝখানে কোনো পেট্রোল পাম্প নেই, অনেকটাই কমে যাচ্ছে। আগে তো এরকম যেতে ছিল লাস্ট পেট্রোল পাম্প। ও 17, মাঝে মাঝে এই দিকটাও দেখাও। এখানে আমার রাস্তাটা ভাঙা মনে হচ্ছে না। রাস্তার কাজ চলছে অল টাইম, বিআরও কাজ করে যাচ্ছে। যেখানে যেখানে ভাঙা সেখানে সেখানে রিপেয়ার করার চেষ্টা করছে। পুরো মাটির পাহাড় মনে হচ্ছে না? কালারগুলো দেখো, ব্রাউন কালার পুরো। সত্যি লাদাখ যেতে পারলাম না, একটা দুঃখ তো থেকেই গেল, বাট লাদাখের ফিল কিন্তু কিছুটা পাচ্ছি। আমরা যে জায়গাটা দাঁড়িয়েছিলাম একটুখানি আপনাদের দেখানোর জন্য, ক্যামেরা কাজ করছিল না, তো পুরো ল্যান্ডস্লাইড জোন। এই জায়গাটা একটু দেখুন, প্রিয়াঙ্কাটা দেখানোর চেষ্টা করো দুটো দিক, কি খতরনাক অবস্থা। মানে সত্যি এবার লাদাখ যাওয়ার ইচ্ছা ছিল, যেতে পারলাম না, বাট কিছুটা আশা পূর্ণ হচ্ছে। পাহাড়ের স্ট্রাকচারগুলো একটু দেখুন কেমন ধূসর। সামনে সামনে ব্রাউন কালারের পাহাড়টাও দেখো, দেখুন দুই দিকের পাহাড় দুরকম। একদিকে ছাই ছাই কালার আর একদিকে ব্রাউন ব্রাউন অ্যাশ কালার। সত্যি মনে হচ্ছে আমি লাদাখ চলে এসেছি। মিনি লাদাখ তো ডেফিনেটলি বলা চলে, ডেফিনেটলি। আর কোন থেকে ক্যামেরাটা নিয়ে আইছি, সামনেটা ধরে রাখো। তো কি রাস্তা ক্রস করে এলাম আপনারা নিজেরাই তো দেখলেন, আমার আলাদা করে আর কিছু বলতে হবে না। বাট রাস্তাটা ক্রস করে আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, আর ঠিক আমার ব্যাকগ্রাউন্ডটা দেখুন, কি সুন্দর বরফের পাহাড় দেখা যাচ্ছে। আমরা ওখানে যাওয়ার জন্য কিন্তু সত্যিই ভীষণ এক্সাইটেড। তো চলুন পুয়ের রাস্তায় যাই। পু এইদিকে যেতে হবে, এখানে সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করে আমরা আবার আরেকটা পাহাড়ে যাব। এই আমরা আবার একটা ব্রিজ ক্রস করছি, লেফটেও একটা রাস্তা চলে গেছে। এই লেফটের রাস্তাটা যাচ্ছে রোপা ভ্যালি, বাট আমরা যাব স্পিতির দিকে, স্পিতি ভ্যালির দিকে, স্পিতি ভ্যালি এইদিকে। তো চলুন যাওয়া যাক পু হয়ে নাকো টাবো কাজা। পুরো সামনে বরফের পাহাড় দেখা যাচ্ছে। ও সামনে পাহাড় বড়। কেউ ইকো হচ্ছে গেছিস এটা হর্নটা? হ্যাঁ পুরো ল্যান্ডস্লাইড জোন, পুরো ল্যান্ডস্লাইড জোন, অনেকটা জায়গা জুড়ে। জল খা রেয়ান, জল খা, সবাই জল খাও, সবাই জল খাও। আমরা পুকুর দিকে যাচ্ছি। আর 9 কিলোমিটার মতো বাকি আছে।
সিনিক বিউটির ব্যাপারে তো আমার আলাদা করে আর কিছু বলার নেই। রাস্তাও কিন্তু খুব সুন্দর, বাট হ্যাঁ মাঝে মাঝে ল্যান্ডস্লাইড জোনগুলো আর কিছু করার নেই, ওগুলো তো ওরকম হবেই। তাও বিআরও যথেষ্ট মেনটেন করেছে রাস্তায়, যথেষ্ট। এরকম হাই অল্টিটিউডে এত সুন্দর করে রাস্তা বানানোর জন্য সত্যিই মন থেকে থ্যাঙ্ক বিআরওকে। এই রাস্তায় থার তো খুব ভালো পারফর্ম করবে, বাট পাঞ্চ কিন্তু দারুণ দারুণ পারফর্ম করছে, দারুণ। আমি বারবার করে এই কথাটা বলতে চাইছি, টাটা পাঞ্চ নিয়ে যারা আসতে চাইছেন নিশ্চিন্তে আসতে পারবেন, কারণ সত্যিই খুব ভালো পারফর্ম করছে, সত্যিই খুব ভালো পারফর্ম করছে। পু আর অনলি 6 কিলোমিটার বাকি। ওয়াও, এই একটা ওয়াটার ক্রসিং। মানালির দিকে, স্পিতি থেকে মানালি যাওয়ার রাস্তায় কিন্তু অনেকগুলো ওয়াটার ক্রসিং আছে, বাট সিমলা থেকে যাওয়ার পথে এই ফার্স্ট একটা ওয়াটার ক্রসিং পেলাম, যেটা পুয়ের কাছে। পু আর অনলি 5 কিলোমিটার, অনলি 5 কিলোমিটার। পুতেই হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প আছে যা শুনলাম। তো চলুন দেখা যাক, যদি থাকে ডেফিনেটলি তো ফুয়েল ভরাবোই আবার। দেখুন কতটা ল্যান্ডস্লাইড জোন, পুরো পাথরগুলো রাস্তায় চলে এসছে, যখন তখন ধস নামতে পারে, যখন তখন। তো এইসব জায়গাটা যত তাড়াতাড়ি সম্ভব ক্রস করে যাওয়াটাই বেটার। যদিও এই রাস্তায় প্রচুর জায়গায় ল্যান্ডস্লাইড জোন রয়েছে, প্রচুর জায়গায়। পুতে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চা খাবো। বললাম তার কারণ হচ্ছে কি, টাইম আছে হাতে। পুর পরে আর 100 কিলোমিটার, 100 কিলোমিটার সন্ধ্যার আগে আশা করি ঢুকে যাবো। এইখানেও একটা ব্লাইন্ড কার্ভ আছে, তাই হর্ন দিয়ে নিলাম। আমরা কিন্তু আস্তে আস্তে অনেকটা হাই অল্টিটিউডে চলে এসেছি, অনেকটা। কেন বোকা, শরীর খারাপ কি তোর হচ্ছে নাকি? কালকে তো বদমাইশি করেছিলি বলে শরীর খারাপ। কথা বলিস না রে, কথা বলিস না। প্রপারলি জল খাও, কিচ্ছু হবে না, আর দৌড়াদৌড়ি করবে না। সামনে বাইকাররা রয়েছে। ওই যেটা বলছিলাম, এই টাইমে লাদাখের রাস্তা ওপেন না হওয়ায় প্রচুর বাইকার্স এখন এই স্পিতিতে এসছে, প্রচুর বাইকার্স এসছে। বিকজ মানালি থেকে কিন্তু এই টাইমে, এটা মে মান্থের এন্ড, 2024 মে মান্থের এন্ড, লাদাখের রাস্তা কিন্তু এখন ওপেন হয়নি ভায়া মানালি। তো কি কি দেখাচ্ছে একটু দেখে নিই। এইদিকে কি 4.5 কিলোমিটার উপরে পুর কিছু একটা আছে। তো বন্ধুরা, ওই যে দূরে ভিলেজটা দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু পু। তো আমরা অলরেডি পু চলে এসেছি। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে পুয়ের পেট্রোল পাম্প। তো আমরা অলরেডি 65 কিলোমিটার চলে এসেছি রেকংকিও থেকে। আর এই ভিডিওটা আমরা এই পুতেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে পু থেকে টাবোর রাস্তায়।